চন্দ্রনাথ সিনহার বাড়িতে, সেখানে পৌঁছে যান ইডির আধিকারিকরা। মন্ত্রীর বাড়িতে ইডির আধিকারিকদের একটানা তল্লাশি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হানা, বাড়ির বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন। এবং নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলাতে রাজ্যের আরো এক মন্ত্রীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যারা আধিকারিকরা তারা রীতিমতো তল্লাশি চালাচ্ছেন। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বাড়িতে আজ সকাল থেকে ইডির আধিকারিকরা তারা পৌঁছে যান, সেখানে লাগাতার তারা তল্লাশি চালান। মূলত এই যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহা তিনি কিভাবে যুক্ত, তিনি কিভাবে জড়িত রয়েছেন, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু খতিয়ে দেখতে চান তদন্তকারী যারা আধিকারিকরা রয়েছেন তারা। সেই ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। প্রায় 7 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত মন্ত্রীর বাড়িতে ইডির যারা আধিকারিকরা তারা সেখানে রয়েছেন, বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বাড়িতে ইডির আধিকারিক দেখতেই পাচ্ছেন, বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা তারা সকাল থেকেই সেখানে কার্যত হানা দিয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকেরা। মূলত এই যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই নিয়োগ দুর্নীতি মামলাতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি কিভাবে জড়িত, কোন পথে তিনি জড়িত, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন রয়েছেন। মনোরঞ্জন, ঘড়ির কাঁটা বলছে 7.5 ঘন্টারও বেশি সময় পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ইডির যারা আধিকারিকরা তারা এই মুহূর্তে চন্দ্রনাথ সিনহার বাড়িতে রয়েছেন। কি কি আপডেট রয়েছে তোমার কাছে এই মুহূর্তে? দেখো, যেটা দেখাচ্ছি যে এই হচ্ছে চন্দ্রনাথ সিনহার বাড়ি এবং এখানেই কিন্তু ইডির আধিকারিকরা রয়েছেন। প্রায় 8 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা রয়েছেন এবং দুপুর ঠিক 2টো নাগাদ চন্দ্রনাথ সিনহা তার বাড়িতে আসেন। তিনি মুড়া রয়েছিলেন। যেটা জানা যাচ্ছে যে ইডি আধিকারিকরা মূলত তার কাছে জানতে চেয়েছিলেন যে শিক্ষক দুর্নীতি যে তদন্ত তারা করছেন এবং সেখানে তার কোনো লিঙ্ক রয়েছে কিনা। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে যে সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেছেন এবং তিনি যেটা ইডিকে বলেছেন যে এই সংক্রান্ত ব্যাপারে তিনি কিছুই জানেন না, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে, তিনি এই বিষয়ে কোনো কিছুই জানেন না বলে আমরা কিন্তু সূত্র মারফত জানতে পারছি। এমনটা জিজ্ঞাসাবাদে সময় ইডি আধিকারিকদের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন। এখন দেখার যে আর কতক্ষণ এই জিজ্ঞাসা পর্ব চলে এবং পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে ইডির তরফ থেকে, সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে বীরভূমের রাজনৈতিক মহল। এদিকে তোমায় বলে রাখি যে দেখো, বাড়ি জুড়ে কিন্তু নিরাপত্তার বলয় তৈরি করে দিয়েছেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছেন বিভিন্ন জায়গায়, যেমন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ির গেটের সামনে যেমন রয়েছেন, ঠিক তেমনি 20 মিটার দূরে এরকম কিন্তু পয়েন্ট করে করে কার্যত জওয়ানদের রাখা হয়েছে এবং বাড়ির পিছন দিকে সেখানেও কিন্তু জওয়ানরা মোতায়েন রয়েছেন এবং মহিলা জওয়ান তাদেরও নিয়ে আসা হয়েছে যাতে কোনো রকম নিরাপত্তার ক্ষেত্রে কোনো ফাঁকফোকর না থাকে। কারণ সন্দেশখালীর যে ঘটনা ঘটেছিল, যেভাবে আক্রান্ত হতে হয়েছিল ইডিকে, তার থেকে শিক্ষা নিয়ে কার্যত ইডি আধিকারিকরা এইভাবে নিরাপত্তার বলয় তৈরি করেছেন। এখন দেখার যে ম্যারাথন জিজ্ঞাসা পর্ব যেটা চলছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে, সেই ম্যারাথন যে জিজ্ঞাসা পর্ব আরও কতটা লেংদি হয় এবং কতটা সময় ইডি আধিকারিকরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে থাকেন এবং জিজ্ঞাসাবাদ করেন, সেদিকেই কিন্তু নজর রয়েছে। এবং তোমায় বলে রাখি, অনুব্রতহীন বীরভূম, এখানে কিন্তু চন্দ্রনাথ সিনহা এটা বড় ফ্যাক্টর ভোট ব্যাংকে এবং তিনি বিভিন্ন দায়িত্বে রয়েছেন, যেমন মুরারই সহ একাধিক বিধানসভার দায়িত্বে রয়েছেন তিনি এবং যে নির্বাচন কমিটি গঠন করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, সেখানেও কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে রাখা হয়েছে। অর্থাৎ একেবারে বোঝাই যাচ্ছে মনোরঞ্জন যে এই মুহূর্তে কিন্তু ঘড়ির কাঁটা বলছে যে 7.5 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ইডির যারা আধিকারিকরা রয়েছে তারা কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বাড়িতে কিন্তু লাগাতার তল্লাশি চালাচ্ছে। মনোরঞ্জন, তোমাকে ধন্যবাদ। এবং এই বিষয় নিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা যার বাড়িতে আজ সকাল থেকে ইডির আধিকারিকরা হানা দিয়েছেন, তার তিনি ঠিক কি বলেছেন, তার কি প্রতিক্রিয়া একবার শোনাবো আপনাদের। আমি বলতে পারবো না কেন হানা দিল, আমি খবর পেয়ে যাচ্ছি, গিয়ে বুঝতে পারবো। এখন কি ভুল করে যাচ্ছেন? আমি কোনো নোটিশও করেনি, ডাকেওনি। আচ্ছা। এবং আমার ছেলের পরীক্ষা আজ থেকে শুরু, MA Part 1। আপনি দলের কাজ তো করতেই হবে, যখন দায়িত্ব দিয়েছে কাজ দিতেই হবে। এখন দেখি কি ব্যাপারটা জানি। আমি এই মুহূর্তে কোনো মন্তব্য না জেনে, না পৌঁছে কোনো মন্তব্য। আমার ছেলে ফোন করেছিল, ইডির অফিসার বললো আপনি চলে আসুন। আপনারা শুনলেন ঠিক কি বলেছেন চন্দ্রনাথ সিনহা, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং এই যে ম্যারাথন তল্লাশি, এই বিষয়ে রাজনৈতিক মহলের একাংশ তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। রাজ্য সরকারের মন্ত্রীদের বাড়িতে
চন্দ্রনাথ সিনহা বোধহয় নাম, তার বাড়িতে ইডি গেছে। তো সব মন্ত্রীর বাড়িতে ইডি যাওয়ার কথা, সবাই তো টাকার ভাগ নিয়েছে। শিক্ষা দুর্নীতি সেখানেও চন্দ্রনাথ সিনহা, যার সাথে শিক্ষামন্ত্রকের কোনো সম্পর্ক নেই, তৃণমূলের নেতা হবে আর টাকা নেবে না, দুর্নীতি করবে না, লুট করবে না, হয় কখনো? কালীঘাট চেনে না হরিশ চ্যাটার্জি? শান্তিনিকেতন বাড়ির ঠিকানা ওদের জানা নেই? দিল্লির নির্দেশে পিসি ভাইপোকে রেহাই দিয়ে তৃণমূলের তলার খুচখাচ যারা আছে তাদের টানাটানি করে দেখাচ্ছে আমরা কাজ করছি। বিজেপির শাসনকালে ইডি সিবিআইয়ের ব্যবহার বিরোধীদের বিরুদ্ধে 95% হচ্ছে। আর এই মুহূর্তে বিজেপির অন্যতম বিশ্বস্ত জোটসঙ্গীতে পরিণত হয়েছে ইডি সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো। নির্বাচনের আচরণবিধি শুরু হয়ে যাওয়ার পরেও তারা কিভাবে সারা দেশ জুড়ে হিংস্রভাবে বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রীদের বিরুদ্ধে আক্রমণ করছে। সুতরাং আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বিজেপির আর একটা দুর্নীতিগ্রস্ত জোটসঙ্গী ইডি এবং সিবিআই তারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। ভারতবর্ষের মানুষকে এটা নতুন করে বোঝাবার কোনো প্রয়োজন নেই। তারা যত এইগুলো করবে বিজেপির ভোট তত কমবে, এই বাংলায় তৃণমূলের ভোট তত বাড়বে। হাইকোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, তদন্ত হোক, আমরা চাই গ্রেপ্তার হোক, প্রকৃত অপরাধীদের সাজা পাক। হাইকোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, তদন্ত হোক, আমরা চাই গ্রেপ্তার হোক, প্রকৃত অপরাধীদের সাজা পাক। রাজ্যের আরো এক মন্ত্রীর বাড়িতে কিন্তু এবারে ইডি। হারাধনের 10টি ছেলে করতে করতে আর বাকি নেই কেউ, বুঝতে পেরেছেন? কেউ আর বাকি নেই। এখন সরকারটা না চালিয়ে পুরো সরকারটা কেজরিওয়ালের মতো তিহার থেকেই চালাতে পারে। আপনারা শুনলেন রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য শোনালাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে বিভিন্ন উইন্ডোর মাধ্যমে যে ছবিগুলো দেখাচ্ছে, একদিকে চন্দ্রনাথ সিনহা তার বাড়িতে ইডির আধিকারিকরা যারা রয়েছেন তারা রীতিমতো তল্লাশি চালাচ্ছেন, সেই ছবিটা দেখাচ্ছে। অপরদিকে চেতলাতে সেখানেও এক টানা তল্লাশি চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি কার্যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু লাগাতার